15 বছর পর কবর খুঁড়ে মিলল অক্ষত মরদেহ, এমনকি কাফনের কাপড়েও লাগেনি সামান্য দাগ। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে রংপুরের গোদাশিমলা এলাকায়। ছেলেদের দাবি, 100 বছরেরও বেশি বয়সে মারা যান তাদের বাবা আব্দুস সামাদ। 2015 সালে মৃত্যুর পর বাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শুধু তিনি নয়, এই কবরস্থানে আরও 8 থেকে 10 জনকে দাফন করা হয়েছে। বাকি মরদেহের কোনো চিহ্ন না পাওয়া গেলেও অক্ষত পাওয়া যায় আব্দুস সামাদের মরদেহ। ও মাঠটা কিছু পাই নাই। বাবারটা যখন খুঁড়তে গেছি, আলহামদুলিল্লাহ এখন খুঁড়তে খুঁড়তে ওই কাজে কাপড়টা দিয়ে ওনাকে পেঁচানো হয়েছে বা কাপড়ের কাপড় দেওয়া হয়েছে, ওইটা আমি 98-তে বড় হজ করছি। ওই কাপড় দিয়ে আমার বাবাকে আমি রাখছি আমার নিজের হাতে। কাপড় খোলা হয়ে গেছে, মাটি সারাইতেছে হাত দিয়া, বালুগুলান সারাইতেছে আমার আব্বার গাড়ি উপর থাকিয়া। মাঠে বাঁশ টাস নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র মাটি আর মাটি। তো বালুগুলান সারাইতে দেখতেছি যে এতটুকু যখন সাফাই হয়ে গেছে, দেখতেছি যে কাপড়ের কাপড় ঝকঝকা বাইরে হইতেছে। তখন করলাম, পায়ের দিকে তখন সারাইলে পায়ের তালু পর্যন্ত বাইরে হইলো বালা সব। তখন আগা মাথা সব পরিষ্কার করার পরে যেমন দাফন করে শোয়ানো হয়েছে, ওইভাবে সেই লাশ গোটা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সাদা কোনো দাগ বসে নাই আর কি, কাপড়ে দাগ বসে নাই। একে তো কাপড়ে কোনো ইয়াতেও বোঝা যে দেখছি, ওটাতে বোঝা গেল যে চামড়াটা শুকাই গেছে, পচে নাই কোনো। স্বজনরা বলছেন, এতদিন পরে আবারও মৃত ব্যক্তিকে দেখার বিষয়টি ছিল কল্পনাতীত। আমার নানার অবস্থা অক্ষত অবস্থায় আছিল আলহামদুলিল্লাহ। আর বাকি যারা ছিল, যেমন আমার বাবা ছিল, আমার নানি ছিল, আমার ভাই ছিল, বোন ছিল, এখানে তাদের কোনো কিছু পাওয়া যায় না। হাড়াড্ডি টুকটাক পাওয়া গেছে, ওগুলো আমরা অল্টার করে দিছি। নতুন কাপড়ের চেয়েও পুরাতন কাপড়টা বেশি স্ট্রং, এতটা অক্ষত ছিল। দাদার লাস্টে পচনশীল হয়নি, কোনোভাবে পচেনি, জাস্ট একটু মুখে মাংসটা চেপে গেছে, কিন্তু কোনোভাবে পচেনি। দাদার লাস্টে যেরকমভাবে 15 বছর আগে 2010 সালে মারা গিয়েছিল, যে 15 বছর আগে যেভাবে লাশটি দাফন করা হয়েছিল, ঠিক ওইভাবেই পাওয়া গেছে। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। আরেকটি আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, তারা তো জীবিত, এমনকি মহান আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন। হাদিস শরীফে আছে যে খামসাতু আজসাদ হারামাহুল্লাহু তাআলা আলাল আরদ, 5 শ্রেণীর মানুষের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। 1, আল আম্বিয়া, নবীদের দেহকে। 2, ওয়াশুহাদা, শহীদদের দেহকে। 3, আল আউলিয়া, ওলিদের দেহকে। 4, ওয়াল আবক ওমান কারা সূরাতুল ওয়াকিয়া, এবং যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রেগুলার। সুতরাং আমরা বিভিন্ন কবরস্থানে এরকম অখ্যাত মৃতদেহ যে পাই, এগুলোর ক্ষেত্রে অবশ্যই তারা আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহর ওলি, এবং তাদের আমল আখলাকের মর্যাদার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী জমিনকে, তাদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। গত 30 মে রংপুর নগরীর নবদিগঞ্জের গোদাশিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজের জন্য কবরগুলো খোঁড়া হলে সেখানেই মেলে আব্দুস সামাদের মরদেহ। কাউসার আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।